এবার সমস্ত সত্যিটা জানার পর হসপিটালে এসে আহিরির মুখোমুখি হলো রাঙামতি। আহিরিকে উচিত শিক্ষা দিল রাঙামতি। ভয় পেয়ে গেল আহিরি। এমনটাই দেখতে পারবেন নতুন পর্বে। বিস্তারিত জানতে চ্যানেলটিকে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে না টেনে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ স্টেজে প্রথমে দাঁড়িয়ে থাকে রাঙামতি। রাঙামতি বক্তব্য দিতে শুরু করে, আমার এই সাফল্য, আমার এই অর্জন শুধুমাত্র তাদের জন্য। তাদের ছাড়া আমি কখনো এই জিনিসটা অর্জন করতে পারতাম না রে। আমার শ্বশুরবাড়ির লোকেদের ক্রেডিট দিলেও কম হয়ে যাবে। তারা আমার জন্য যা করেছে তা কখনো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। প্রত্যেকটা মেয়ে বিয়ের পর হয়তোবা তার স্বাধীনতা হারিয়ে ফেলে, তাকে কোনো স্বাধীনতাই দেওয়া হয় না, কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে সেই স্বাধীনতা দিয়েছে। আমার শক্তি হলো আমার তীর ধনুক, আর এই শক্তিটাকে আমাকে সঠিক জায়গায় কাজে লাগানোর জন্য তারা দিনের পর দিন চেষ্টা করে গিয়েছে। তাই আমি আমার এই অর্জনটুকু তাদেরকে উৎসর্গ করতে চাই। আমি চাই প্রতিটা মেয়ে যেন এইভাবেই সাফল্য অর্জন করতে পারে। এ বলে তখন স্টেজ থেকে নেমে যায় রাঙামতি। এদিকে রাঙামতি তখন সেখান থেকে চলে গেলে তার কোচ ম্যাডাম বলে, কি ব্যাপার, তুমি এখনই চলে যাচ্ছ? তখনই রাঙা বলে, হরে আমাকে তো যেতেই হবে, এখানে অনেক সময় ব্যয় করে ফেলেছি। আমার বাড়িতে আবার অন্য ধরনের একটা প্রতিযোগিতা আছে, অন্য ধরনের একটা নাটক রয়েছে। শুধু বাইরে থাকলে হবে, ভিতরটা তো একটু সামলাতে হবে। আমরা সেলিব্রেশন করব অবশ্যই, কিন্তু তার আগে যে আমাকে একটু বাড়িতে যেতে হবে। অন্যদিকে দেখা যাবে আহিরি হসপিটালের বেডে বসে বসে ভাবছে, কি ব্যাপার, এতক্ষণে হয়তোবা একলব্যর অপারেশন হয়ে গিয়েছে, কাজটা কি একদম ঠিকঠাক মতো হয়েছে? তো যদি হয়ে যায় তাহলে ভালো হবে। একটু পর থেকে শুরু হবে আমার সিম্পাতি, সকলেই আমার সিম্পাতি নেওয়া শুরু করবে। আমাকে তো এখনও ভালো করে কেউ চিনতে পারেনি। অন্যদিকে অন্য কেবিনে দেখা যাবে সেই নকল ডক্টরের হাত পা বেঁধে রাখে একলব্য, পাঞ্চালী সকলেই মিলে। আর তখনই সেখানে চলে আসে আবার বৃন্দা এসব কিছু দেখে তখন বলে, ও মা, তোমরা ডাক্তারের হাত পা বাঁধছো কেন? কি ব্যাপার, আমি তো কিছুই বুঝতে পারছি না। তখনই আবার অঙ্কুর বলে ওঠে, আরে ওরা তো ডাক্তার নয়, ওরা তো ডাক্তার নামে কলঙ্ক। আর একলব্য সমস্ত সত্যি কথা তখন বৃন্দাকে খুলে বলে, আসলে এরা নকল ডক্টর টাকার বিনিময়ে এখানে এসেছে আমার অপারেশন করতে। তখনই আবার পাঞ্চালী বলে ওঠে, কি ব্যাপার বড় বৌদি, তোমার তো অনেক ট্যালেন্ট, তুমি এই সামান্য জিনিসটা বুঝতে পারছো না কিসের জন্য হচ্ছে? এদিকে বৃন্দা বলে, তুমি কি সন্দেহ করছো নাকি? তখনই আবার পাঞ্চালী বলে, না বড় বৌদিদি, তোমাকে আমি একদমই সন্দেহ করছি না, আমরা কিন্তু সবটাই জানি, কিন্তু এই কাজটা কে করেছে সেটা আমরা খুব ভালো করে জানি, নিশ্চয়ই তুমি জানো। বৃন্দা তখন বলে, আমার তো মাথায় কিছু আসছে না। তখনই পাঞ্চালী বলে, মাথায় আসছে না? একটু আশেপাশে তাকাও, কে এই কাজটা করতে পারে, কে ক্ষতিটা করতে পারে, তাহলেই সব কিছু বুঝতে পারবে। বৃন্দা তখন বলে ওঠে, তার মানে আহিরি? অন্যদিকে সভ্য বলে, হ্যাঁ সোনা, তুমি একদম ঠিক কথা বলেছো, ওই আহিরি এই প্ল্যান সাজিয়েছে। আহিরি মিথ্যে নাটক সাজিয়ে এখন কিডনি দেওয়ার একটা নাটক সাজিয়েছে। অন্যদিকে একলব্য তখন সকলের সামনে বলে, একটা কথা তোমাদেরকে বলা হয়নি। তখন এই পিছনের গল্প অর্থাৎ পুরনো কথাগুলো মনে করতে থাকে। একলব্য আসলে রাঙামতির মাধ্যমে এই সত্যটা জানতে পেরেছিল। রাঙামতি ঘরে এসে একলব্যকে ঘুম থেকে উঠায়, আর তখনই বলে, তোর সঙ্গে আমার কিছু কথা রয়েছে। তোর কি আসলে কিডনিতে ব্যথা, তাই তো? তোর কিডনি ড্যামেজ? তখনই একলব্য বলে, হ্যাঁ রিপোর্টে তো তাই আসলো। আর তখনই রাঙামতি বলে ওঠে, সেই রিপোর্টগুলো আসলে মিথ্যে রিপোর্ট। তুই একটা জিনিস ভেবে দেখ, আসলে যদি তোর ব্যথা হতো তাহলে কিন্তু তুই হাঁটতে পারতি না। তুই হাঁটতে পারছিস তো? তখন একলব্য হেঁটে যাওয়ার চেষ্টা করে এবং বলে, হ্যাঁ আমি তো হাঁটতে পারছি, আমি তো একদম সুস্থ সবল। তার মানে কি ওইগুলো আসলে নকল ছিল? তখনই রাঙামতি বলে, হ্যাঁ রে, এগুলো নকল ছিল, আর সেটার প্রমাণও বের করে ফেলেছি। আমার মনে হচ্ছে সেই ডাক্তারগুলো কাল যে অপারেশন করবে সেই ডাক্তারগুলো নকল হবে। কালকেই আহিরিদির হাতে হারিকেন পিছনে বাসটা দিয়ে দিতে হবে। আসলে ও চাচ্ছে এই বাড়ির সিম্পাতি পাওয়ার জন্য এই বাড়িতে প্রবেশ করবে, সকলেই তাকে মাথায় তুলে রাখবে। তখনই একলব্য সব কিছু জানতে পেরে আহিরিকে ধরার জন্য চলে যায়। তখনই রাঙামতি বলে ওঠে, এখন না, কালকেই হবে পর্দাফাঁস, কালকেই সমস্তটা আমরা বের করে ফেলতে পারবো। আমি কালকে চলে যাব ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলার জন্য, আর তোরা যাবি অপারেশন থিয়েটারে, আর সেখানে গিয়ে তোরা তাকে হাতে নাতে ধরবি। বাড়িতে নিয়ে আসলে যাবতীয় কাজ আমরা করব। এদিকে আবারও আরেকজনকে অঙ্কুর নিয়ে আসে এবং বলে, এই হলো সেই আসল কালপিট, যে কিনা মিথ্যে ফলস রিপোর্ট তৈরি করে। আর তখনই সভ্য বলে, হ্যাঁ ওকেও বেঁধে ফেল। অঙ্কুর তাকেও বেঁধে ফেলে। আর এদিকে তখনই সেই রিপোর্টার অর্থাৎ মিথ্যে ফলস রিপোর্ট যিনি বানিয়েছেন তিনি বলে, আমি
আমি টাকার বিনিময়ে এইসব কিছু করেছি, প্লিজ আমাকে পুলিশে দিবেন না, আমার সব কিছু শেষ হয়ে যাবে। তখনই আবার একলব্য বলে, কাজ করার আগে কি একবার চিন্তা করার দরকার ছিল না যে জীবনটা শেষ হয়ে যাবে? আর আপনাদেরকে বলছি নকল ডক্টর, আপনাদেরকে আমি যেভাবে যেভাবে বলেছি কাজটা কিন্তু সেভাবে করতে হবে, না হলে কিন্তু বিপদে পড়বেন আপনারা। আপনারা তো নাটক করতে পারেন তাই না? আজকে দেখব আপনারা কত বড় নাটকবাজ, কতটা নাটক করতে পারেন। আমার কথা মতো যদি না চলেন না, তাহলে কি করব তারা হাড়ে হাড়ে টের পাবেন। আমি পুলিশে কমপ্লেন করব। পুলিশে কমপ্লেন করলে আপনাদেরকে কি থেরাপি দিবে? তখনই ডাক্তার বলে, আপনি যেভাবে বলেছেন প্লিজ আমি এভাবে কাজ করব, আমাকে পুলিশে দেবেন না। তখনই একলব্য বলে, পুলিশে দেব না, তাহলে এক্ষুনি চলে যান আহিরির কাছে। আহিরির কাছে গিয়ে বলবেন আমাদের অপারেশনটা ঠিকঠাক মতো হয়েছে। সভ্য বলে, আপনার কষ্ট হচ্ছে তাই না? বাঁধনটা খুলে দিই চলেন। তখনই সভ্য তাকে বাঁধনটা খুলে আহিরির রুমে নিয়ে যাওয়ার চেষ্টা করে। অন্যদিকে বৃন্দা বলে, এই সব কিছু কী করে জানতে পারলো ওই মেয়েটা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আসলে রাঙামতিকে কোনোভাবে দমিয়ে রাখা পসিবলই হচ্ছে না। অন্যদিকে রাঙামতি খুশিতে রাস্তা দিয়ে দৌড়াতে দৌড়াতে তার বাড়িতে যাওয়ার চেষ্টা করে। রাঙামতি দৌড়াতে দৌড়াতে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে চিৎকার করতে থাকে, মা কোথায় রে তোরা, কোথায় তোরা? আয় না, নিচে নেমে আয়, নিচে নেমে আয়। অনেক ডাকাডাকির পর একলব্যর মা একলব্যর বাবা নিচে নেমে আসে। আর তার হাতের ট্রফি দেখে একটু শক হয়ে পড়ে, কিসের ট্রফি এটা? তখন এই রাঙামতি হাসতে হাসতে বলে, এই রাঙামতি তীরন্দাজ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে প্রথম হয়ে গিয়েছে রে মা, প্রথম হয়ে গিয়েছে, আর সেটার ট্রফি। আর এই কথা শুনে একলব্যর মা ভীষণই খুশি হয়ে যায়। খুশি হয়ে তখনই তাকে জড়িয়ে ধরে ফেলে। কিন্তু খুশি থাকলেও তার ছেলের কথা শুনে একটু অখুশি হয়ে পড়ে। আসলে তার ছেলের আজকে অপারেশন, কি করবে? একদিকে রাঙা জিতেছে, অন্যদিকে তার ছেলের অপারেশন হচ্ছে। রাঙামতিকে বলে, আমি জানতাম রাঙা তুই পারবি, জানতাম। আর ওই দিকটার খবর কি তোর কাছে আছে কিছু? রাঙামতি তখন বলে ওঠে, ওই দিকের খবর তোকে নিতে হবে না মা, একটু পরে সব কিছু জানতে পারবি। একটু পরেই তো তারা বাড়িতে চলে আসবে, বাড়িতে আসলে সবটা পরিষ্কার হয়ে যাবে। আর এদিকে তখনই রাঙামতির মুখে কথা শুনে ভীষণই অবাক হয়ে যায় একলব্যর মা একলব্যর বাবা। একলব্যর মা এবং একলব্যর বাবা তখন বলে ওঠে, কী বলছিস কি? অপারেশন শেষ করে তো আসতে পারবে না ওরা, নির্ঘাত 3 দিন না হয় 4 দিন তো হসপিটালে থাকতে হবে। দেখ একটা জিনিস কি, আহিরিকে আমরা এতদিন অনেক খারাপ ভেবেছিলাম রে, কিন্তু আহিরি তো কিডনি দিয়ে বাঁচিয়েছে আমার ছেলেটাকে। রাঙামতি এই কথা শুনে আর বুঝতে বাকি রইল না, যদি এই সত্যিটা যদি রাঙামতি জানতে না পারতো কত বড় বিপদ হয়ে যেত। নিচে নেমে আসে তখনই আবার সার্থকী আসার পরই তখন বলে, দেখলে তো মা, দেখলে তো, সামান্য ট্রফি জেতার জন্য ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে চলে গিয়েছে। অন্যদিকে একলব্যর যে কী অবস্থা এটা একবারও ভাবলো না, খুশিতে একদম লাফিয়ে উঠছে। তখনই আবার রাঙামতি সার্থকীর দিকে আঙ্গুল তুলে বলে, মা সব সত্যিটা কি বলেছিস? তখনই আবার সার্থকী বলে, হ্যাঁ বলেছে তো, কি হয়েছে? আমি নিজের স্বার্থে এইসব কিছু করেছি, আমার ছেলে মেয়ে আমার স্ত্রীর জন্য এসব কিছু করেছি। প্রত্যেক স্বামী তো এটা করে তাই না? আমাকে সকলে একটু আর চোখে দেখে, তাই আমি এই বাড়িটা দখল দেওয়ার জন্য এটা করেছি। রাঙামতি বলে, বাড়ি দখল দেওয়া ঠিক আছে, তাই বলে কি বাবা মাকে বের করে দেওয়ার প্ল্যান সাজাবি? তখনই আবার রাঙামতি ফোন করে অঙ্কুরকে ফোন করে বলে, জামাই দাদা তোরা কখন আসছিস? তখনই বলে, আমরা আসছি। এই কথা শুনে তো সকলে অবাক হয়ে যায়। একলব্যর মা একলব্যর বাবা বলে, কি বলছিস কি, ওরা আসছে মানে? রাঙামতি বলে, একটু পরেই তো আসল সত্যিটা জানতে পারবে। এদিকে অঙ্কুর এবং পাঞ্চালি তো আহিরির কাছে আসে। আহিরির কাছে এসে বলে, ও মা আহিরি, তুমি তো একদম অসুস্থ হয়ে পড়েছো। আহিরি তখন বলে, হ্যাঁ আর বলো না, কিডনি নিয়েছে, অপারেশন হয়েছে, কাটাছিড়া হয়েছে তো, এই আর কি। ওই দিকের কী অবস্থা? একলব্য আছে তো, সব কিছু ঠিকঠাক? তখনই পাঞ্চালি বলে, হ্যাঁ দাদাভাই একদম ঠিক আছে, তুমি এই নিয়ে কোনো চিন্তাই করো না। আসলে তোমাকে যে কী বলে কৃতজ্ঞ দিব, আসলে দাদাভাই তো এতটা এক্সাইটেড হয়ে পড়েছে, ও তো বাড়িতে চলে গিয়েছে। আর যা শুনে আহিরি তখন বলে, কি বলছো, বাড়িতে চলে গিয়েছে মানে? 2-3 দিনের কমে তো যেতে পারতো না? তখনই অঙ্কুর এবং পাঞ্চালি বলে, এই শোনো না, তোমাকেও যেতে হবে বাড়িতে। তখনই আবার আহিরি বলে ওঠে, কি বলছো কি, আমি আবার বাড়িতে যাব কিভাবে? আমার তো কাটাছিড়া হয়েছে, আমি এখন যেতে পারবো না বাবা। তখনই অঙ্কুর আঙ্গুল তুলে এবং বলে, এইসব নাটক না এখন বন্ধ করো, তোমার সকল নাটক ধরা পড়ে গিয়েছে আহিরি। অন্যদিকে বাড়িতে যখন জানতে পারে আসলে একলব্যর কিছু হয়নি, তখনই একলব্যর মা ভীষণই খুশি হয়ে যায়।